কি ভাবতে হাজবেন্ড ওয়াইফ দুজন কক্সবাজার চলে এসেছি, এটা দেখে তো মনে হচ্ছে যে কি আমরা কক্সবাজার চলে আসছি। কক্সবাজার আসছি না কোথায় আসছি, অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে, তাহলে ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা কোথায় গেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যদি আজকে আমরা এয়ারপোর্ট থেকে আসলাম, এয়ারপোর্ট থেকে আসার মোট কারণ হচ্ছে যে কি আমরা দুপুরবেলা বাইর হয়েছিলাম। এয়ারপোর্ট যেহেতু ওনার ফ্লাইট ছিল 3টা বাজে, সেই জন্য আমরা দুপুরবেলায় বাইর হয়েছিলাম বাসা থেকে। পরে দিয়ে আমাদের হাতে অনেক সময় ছিল, তো অনেক সময় ছিল, সেজন্য সবাই মিলে বলতেছি যে একটু ঘোরাঘাড়া করি, মনটা ভালো হয়ে যাবে। যেহেতু তার জন্য মনটা অনেক খারাপ। প্রবাসীরা যখন বাইরের রাষ্ট্রে চলে যায় তখন একমাত্র প্রবাসীর আত্মীয় স্বজনে বলতে পারে তাদের জন্য কতটা খারাপ লাগে। তো এরপরে যখন উনি চলে গিয়েছিল, তো আমরা সবাই মিলে সি বিচে গেছিলাম ঘোরার জন্য। তো সবাই মিলে সি বিচে গেছি, অনেকটা ক্ষুধাও লাগছিল, তার কারণ হচ্ছে যে কি দুপুরবেলা তাড়াহুড়ো করে খাওয়া হয়নি। তো সেই জন্য আমরা সবাই কিছু খেয়ে নিলাম, আর গরমও লাগতেছিল, সেজন্য ঠান্ডা আইসক্রিম খেয়ে নিয়েছি। তো এখানে এগুলাকে কি বলে আমি শিওর জানি না। তো আমরা দোনো জালে একটু করে খাবার খেয়ে নিলাম এগুলা। তো এরপর একটা কথা, আমরা হাজবেন্ড ওয়াইফ যখন বিয়ের প্রথম বছর মানে কক্সবাজার গিয়েছিলাম, কিন্তু আমার হাজবেন্ডটা আমাকে সমুদ্র দাঁড়িয়ে যেতে দেয় নাই। তার এগুলো ভালো লাগে না, সমুদ্রে যাওয়া, পানিতে নামা, এগুলো তার ভালো লাগে না। কিন্তু আমি আজকে এটা মিস করি এনে সিভিক্সে আমি গেছি, আমার মন মতো আমি ঘুরছি। আসলে ওখানে আমার বাসুরও ছিল। তো আমার হাজবেন্ড একটু হচ্ছে লাজুক মানুষ, সে বলতেছে বড় ভাইয়ের সামনে কিভাবে আমি আমার ওয়াইফের হাত ধরে হাঁটবো, ভিডিও করবো, সে এগুলাতে লজ্জা পায়। তা আমার ভাবি আর আমার বাসুর অতটা মাইন্ডেড না, তারা হচ্ছে তাদের মতো করে, তারা এতটা মাইন্ড করে না। তো এখানে কিছু ঝালমুড়ি খেয়ে নিচ্ছি, সবাই মিলে ঝালমুড়ি খাবো। তো ঝালমুড়ি খাওয়ার পরে এখানে একটা শুটকি দোকান দেখলাম, শুটকিগুলো অনেকটা সুন্দর। তা আমি একটু করে ভিডিও করে নিয়েছি, যদি আমরা শুটকি নিই নাই। তো আমি আমার হাজবেন্ডকে একটু করে আদর করে খাওয়াই দিচ্ছি, তার কারণ হচ্ছে সে অনেক লাজুক মানুষ, সে ক্যামেরার সামনে আসতে চায় না। তো এখানে আমরা যেহেতু একদম দুপুরের টাইম আসছি, সূর্য এখনো কোথায়, দেখেন সূর্যটা কিভাবে তাকিয়ে রয়েছে। তো আমার হাজবেন্ডকে বলতে চাই একটু স্পিনিং বোটে উঠবো, কিন্তু সে নাকি এগুলোতে ভয় পায়, সে উঠবে না, তার জন্য আমাদের আনন্দটাও মিস হয়ে গেছে। এখানে তাকে বলতেছি ঢেউর সাথে তুমিও পিছনামো, আমি পিছনামি, সে মোটে শুনিয়ে না আমার কথা, দিছি তাকে মাইর। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে দুষ্টামি, কেউ কিছু মনে করবেন না। অনেকে হয়তো বলবে যে কি হাজবেন্ডের গায়ে হাত তুলছে, তো এগুলো হচ্ছে দুষ্টামিটা হচ্ছে এরকম সেটা। তো আমরা হাজবেন্ড ওয়াইফ কখনো আমাদের মধ্যে ঝগড়াঝাটি এগুলো হয় না, আমরা সবসময় দুষ্টামি করি, যা করি দুষ্টামির মধ্যে করি। তো অনেকটা ভালো লাগতেছে। তো এখানে আমি পাথরের উপরে দাঁড়িয়ে রয়েছি, একটা মহিলা একটা ব্যাগ লুকিয়ে রেখে গেছে। তো আমি আমার হাজবেন্ডকে দেখাচ্ছি, দেখো এখানে একটা ব্যাগ রয়েছে। সামনের ক্যামেরা দিয়ে চেষ্টা করতেছি একটু করে ভিডিও করার জন্য, আমি তো সূর্যের জন্য তাকাইতেই পারতেছি না। আর আমার হাজবেন্ড এখানে আসে বিজনেস নিয়ে এতই ব্যস্ত, শুধু ফোনের উপর ফোন আসতেছে। তো আমরা এখানে আসলাম কিছু খাবার দাবার তো খেতে হবে, তো খাবার দাবার অর্ডার করেছি, কিন্তু এখানের খাবার যেন এত বাজে থাকবে একটুও কল্পনা করি নেই, একটুও ভাবি নেই। তা আমার বাসুরে তো রীতিমতো ছেঁতে গেছে খাবার দেখে। ওদের দোকানদারের উপরে দোকানদারকে যেভাবে কথা ফাঁসছে ওইভাবে বলছে, দোকানদারে বলতেছে আমাদের খাবারগুলো এভাবে। শুধু আমরা না, আমাদের পাশের টেবিলে যারা ছিল ওদেরও সেম কাহিনী হয়েছে, ওরা তো খাবার খায়নি, লাস্টে চিল্লাচিল্লি করে ওরা খাবারগুলো রেখে চলে গিয়েছিল। তো ওদের খাবারগুলো অনেকটা বাজে ছিল, ওদের পরিবেশনটা দেখেন খাবারের উপর কিভাবে মাছি। কিন্তু আমি আপনাদেরকে একটা সচেতন করতেছি, যাতে ভবিষ্যতে কখনো এরকম খাবার খাবেন না সিভিক্সে আসলে, কারণ সিভিক্সের খাবারগুলো সবচেয়ে বাজে খাবার, ভালো খাবার না এগুলা। আপনারা বাসা থেকে খাবার নিয়ে আসেন, আর না হলে এখানে ধরেন আইসক্রিম এগুলো খাবেন, কিন্তু এই কাঁকড়া পেঁয়াজ এগুলো খাবেন না। তো এখানে ঠান্ডা পানি খেয়েছিলাম কিছুটা, আমরা শরবত, লেবু শরবত সবাই মিলে। দেখেন এখনো কি রোদ, মাত্র সূর্যটা ডুবে যাচ্ছে। এই টাইমে আমি আমার হাজবেন্ডের সাথে একটু করে দুষ্টাইমি করছি। সে হচ্ছে আনরোমান্টিক একজন মানুষ, তার যত রোমান্টিকতা আছে সবকিছু বাসায়, কিন্তু কোথাও গেলে সে রোমান্টিকতা দেখায় না, সে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তাকে আমি ফুল দিয়ে প্রপোজ না করি, কেন বেলুন দিয়ে প্রপোজ করছি তার জন্য। তো ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।